জান্নাতে পাঠিয়েছি, আজকের এই তরবারি দিয়েই মেরেই একজন ভণ্ডকে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দেব। দিলেন তাই, যুদ্ধের ময়দানে অহসির সামনে পড়ে গেল মুসাইলামাতুল কাযযাব, তাকে মেরে মিথ্যুক দাবিদারকে নবীর পরাজন থেকে দাবি মিটিয়ে জনমের মতো তাকে জাহান্নামী করে দিলেন। জোরে বলুন। এই হুনাইনের যুদ্ধে এই আবু সুফিয়ানের কথা বলছিলাম, এই আবু সুফিয়ান 21 বছর জ্বালানোর পরে ইসলাম কবুল করেছিল। যে আবু সুফিয়ান রাসূলকে জ্বালিয়ে 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 জীবনের দুশমনি করেছে, নিজের শ্বশুর হওয়ার পরেও সেই আবু সুফিয়ান ইসলাম কবুল করেছে। আজ হুনাইনের যুদ্ধে রাসূলের সঙ্গী হয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আরে 21 বছরের বিরোধী পার্টির লোক আজ কোন পার্টিতে? আবু জেহেলের পার্টির লোক কোন পার্টিতে? জোরে বলো। আজ মুহাম্মাদের পার্টিতে এসেছে, একটু জোরে বলা যাবে? আজ ময়দানে হুনাইনের যুদ্ধে যখন সাহাবীরা সব যখন মনে মনে ভাবছিলেন আমরা সংখ্যায় বেশি, যুদ্ধ বেশি করা লাগবে না, ওরা অটোমেটিক হেরে যাবে, সাহাবীরা অতর্কিত আক্রমণের ঠেলায় সাহাবীরা যেন দূরে দূরে কোথায় যেন অচৈতন্য হয়ে পালিয়ে গেল, কেউ শুয়ে পড়ল, হপ যেন কি একটা হয়ে গেল। আর যুদ্ধের ময়দানের একটা জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোড়ার লাগাম ধরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আবু সুফিয়ান। কি জোরে বলুন। আবু সুফিয়ান মক্কার কাফেরদের দিকে লক্ষ্য করে বলছিল, হে মক্কার কাফেররা শুনে রাখো, আমি আবু সুফিয়ান বলছি, আমিও তোমাদের দলের লোক ছিলাম, আমিও তোমাদের দলের সেনাপতি ছিলাম, আজ আমি মুহাম্মাদের দলে চলে এসেছি। মনে রেখে দিও, তোমরা যাকে মারার জন্য তৈরি হয়েছো এই লোকটাকে তো তোমরা চেনো, এই লোকটা হলো মক্কা শরীফের সম্ভ্রান্ত ফ্যামিলির কুরাইশ বংশের ছেলে। এই মুহাম্মাদের গায়ে হাত দিতে গেলে একটু নিজেদের জমি মেপে চিন্তা করো, তারপরে তোমরা মুহাম্মাদের গায়ে হাত দেবে। একটু জোরে বলা যাবে? আমার আল্লাহ যা চাই তাই হয়। ব্যাস, সাহাবীদের এই যে একটু মনে একটু কাসরাত, একটু সাহাবীদের মনে একটু অন্যরকম ভাব উদিত হয়েছিল, ওটা আল্লাহই করিয়েছিলেন। জোরে বলেন। আল্লাহ চাইছিলেন সাহাবীদের মনে একটু বড়াই বড়াই ভাব আসছে, বিজয় দেব কিন্তু একটু ব্যাগ ঘুরিয়ে তারপর দেব। একটু জোরে বলুন। সাহাবীরা তারপরে এসে হঠাৎ করে চৈতন্য ফিরল, আহারে রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়, পাগলের মতো ছুটে এসে এবারে সাহাবীরা এসে কাফেরদের উপর আক্রমণ চালালো। কাফেররা ময়দান ছেড়ে সব পালিয়ে চলে গেল। কেউ সংখ্যা কাফেররা জাহান্নামী হলো। একটু জোরে বলা যাবে? আল্লাহ পাক বলেছিলেন, যদি বদরের সাহাবীরা যেভাবে যুদ্ধ করেছিল সেই ঈমান যদি থাকে, 313 জনের যে ঈমান, 313 জনের যে ঈমান ছিল, যে ঈমান নিয়ে যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলছিল, হযরত আব্বাস রাসূলুল্লাহ চাচা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যুদ্ধের পরে, ইসলাম কবুল করার পরে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একটা কথা কি তোমাকে জিজ্ঞাসা করব? তো বলল, বলেন চাচা। তো বলছে, আমি দেখছিলাম কাফেররা দাঁড়িয়ে রয়েছে, সেখানে কোনো মুসলমান সাহাবীরা কেউ নেই, হঠাৎ করে কাফেরদার গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাচ্ছে, ঠোঁট থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আর একটা কথা শুনছিলাম আমার কানে, যেন আজ সেই কথাটা বেজে ওঠে, উকদুম ইয়া হাইজুম, উকদুম ইয়া হাইজুম, কথাটা যেন কানে আজ বেজে বেজে ওঠে। ও মুহাম্মদ, ব্যাপারটা কি বলো দেখতে? রাসূলুল্লাহ সময় বলেছিলেন, আমার চাচাদের আব্বাস, আপনি মনে রেখে দিন, ওই সময় আপনি যখন শুনছিলেন বেঈমান কাফেররা দাঁড়িয়েছিল, যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল, মুসলমান সাহাবীরা সেখানে ছিল না, অথচ কাফেরদের গর্দান আলাদা হয়ে যাচ্ছিল, কাফেরটা দাঁড়িয়ে রয়েছে, কোনো মুসলমান নেই, অথচ দেহ থেকে মাথাটা পড়ে যায়, আর উকদুম ইয়া হাইজুম শুনতে পাচ্ছিলেন। ও আমার চাচাদের, আপনি শুনে রেখে দিন, বদরের ময়দানে সাহাবীদের ঈমান এত পরিষ্কার হয়ে গিয়েছিল, বদরের ময়দানে সাহাবীরা এত পরিমাণে যুদ্ধ করেছিল, আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজে বদরের প্রান্তরে কাফেরদের মারার জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিলেন।
ও সাহাবী আব্বাস তুমি মনে রেখে দিও, উকদুম ইয়া হাইজুম, উকদুম ইয়া হাইজুম, তুমি শুনতে পাচ্ছিলে? ও আব্বাস তুমি মনে রেখে দিও, চাচাজান আব্বাস তুমি মনে রেখে দাও, ওই উকদুম ইয়া হাইজুম শুনছিলে না? জি বললো জিবরাইল ফেরেশতা খোদ নিজেও ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাতি ঘোড়া নিয়ে বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছিল। একটু জোরে বলুন। ওই জিবরাইল ফেরেশতা নিজে কাটছিল গর্দানগুলো। সাহাবীরা কেউ নেই, মুসলমান কেউ নেই, অথচ কাফেরদের ধর থেকে মাথা আলাদা হয়ে যাচ্ছে। ও সাহাবী আব্বাস শুনে রেখে দিও, ওটা জিবরাইল ফেরেশতা কাফেরদের মাথাগুলো আলাদা করছিল। আর জিবরাইল ফেরেশতা বলছিল, জিবরাইল ফেরেশতার ঘোড়ার নাম ছিল হাইজুম। কি নাম বললাম? হাইজুম। জিবরাইল বলছিল উকদুম ইয়া হাইজুম, হে হাইজুম এই কাফেরটার মাথা কাটা হয়ে গেছে, হাইজুম তুমি সামনে গিয়ে চলো, আবার একটা কাফেরের গর্দান নিতে হবে। একটু জোরে জোরে বলা যাবে? আমরা মুসলমান, আমরা শক্তির বিশ্বাসীরা, আমরা ঈমানের বলে বলিয়ান। জোরে বলে আমরা চাই, দোয়া করব ইনশাআল্লাহ মুসলমান আমরা একতাবদ্ধ হই। আপনারা বসে যান, দোয়া হবে। চলে আসেন ভাই, চলে আসেন, একতাবদ্ধ হই, আমরা একতাবদ্ধ হই। আমিও এবার একটু দুটো মনের কথা একটা বলি। আমিও যারা আমার ব্যাপারে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করে, জানি না আল্লাহর কোন বান্দা কোন মন্তব্য করে, অনেক কথা কানে এসেছে। তবে আমি একটা কথাই আপনাদের ফার্স্ট টু লাস্ট আবার বলছি, আবু তালেব চোর হোক, ডাকাত হোক, অন্যায়কারী হোক, অপরাধী হোক, পীর সাহেবেরও বিচার হবে, আবু তালেবেরও বিচার হবে, ডাকাতিরও বিচার হবে, সবার বিচার হবে। বিচার দুনিয়ার মানুষের বিচার শক্ত না আল্লাহর বিচার শক্ত? ভাই আল্লাহর বিচার শক্ত। আরে ভাই একদিন দুদিন চুরি করে ধরা পড়লে 12 বছর জেল হয়। ও ধর্ষণ করে সঞ্জয় আরজিকর কাণ্ডে ধর্ষণ করে সাজা হয়েছে আজীবন কারাদণ্ড। পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে কেস করেছে ফাঁসি দেওয়ার জন্য। ঠিক বলছি তো নাকি? এতে সরকার খুশি না, সিবিআই আবার কেস করছে, সুপ্রিম কোর্টে আপিল করছে, ওর ফাঁসি দিতে হবে। আবার নির্ভয়া কাণ্ডের মহিলার বাপ মা চাইছে না, ওকে জেল রেখে আরো ভালো করে তদন্ত করা হোক, এর সঙ্গে আরো কারা জড়িত আছে। আমি কি খবর ঠিক বলছি? আজীবন কারাদণ্ড হয়েছে। আচ্ছা সঞ্জয় যদি একদিন রেপ করে যদি আজীবন কারাদণ্ড হয়, সঞ্জয়ের বয়স ধরে নিলাম 40 কি 35 কি 30, সঞ্জয় হার্ডলি হয়তো বাবা 70, 30 বছর বয়স হলে আর 40 বছর সঞ্জয়ের কারাদণ্ড। সঞ্জয় অলরেডি বলেও ফেলেছে এইরকম আজীবন কারাদণ্ড দেওয়ার থেকে আমাকে ফাঁসি দিলেই ভালো হলো, আমি খুশি হতাম। ঠিক বলছে না? তাহলে দুনিয়ার সাজা 40, বিরাট হার্ডলি 40-50 আজীবন কারাদণ্ড, যার জেল হচ্ছে 30-40 বছর বয়সে। আচ্ছা ভাই আপনি আমি যদি অপরাধী সাব্যস্ত হই আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে যদি অপরাধ সাব্যস্ত হয়ে যায়, যদি অপরাধী সাব্যস্ত হওয়ার পরে জাহান্নাম কিন্তু একটা দুটো দিন, একটা দুটো বছর, 20-40 বছরের জন্য হবে না, জাহান্নাম হবে হাজার হাজার বছরের জন্য। কঠিন পরিস্থিতি। জাহান্নামের ভিতরে মাংস, চামড়া, রগ, শিরা, উপশিরা, হাড় হাড্ডি সব জাহান্নামের আগুন খেয়ে ফেলবে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলবে এদের হাড় হাড্ডি, মাংস, গোশত সব জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে। আল্লাহ পাক ওই সময় বলবেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আমার ফেরেশতারা, আমি যাদেরকে জাহান্নামায় দিয়েছি ওদেরকে তোমরা ওদের গায়ে চামড়া দাও, ওদের গায়ে মাংস দাও, ওদের গায়ে রক্ত দাও, ওদের গায়ে চামড়া, শির উপশিরা সব দাও, দিয়ে নতুন করে বান্দাটা
তোমাদের আবার চামড়া দিয়ে গোস্ত দিয়ে সবকিছু দেহটাকে আবার তোমরা সাজিয়ে ফেলো, সাজিয়ে 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 জাহান্নামের আযাবে তোমরা আবার দাও। লিয়াযুকুল আযাব, শুধু আযাব দাও না, আযাবের মাত্রা আরো বাড়িয়ে দাও। আল্লাহ বলবে আযাবটা দিয়েছো, মাত্রা আরো বাড়াও। আমেরিকায় আগুন লেগে গিয়েছিল, আস্তে আস্তে লিভে গেল। আমাদের সিদ্দিক চাচার গলায় আগুন লেগেছিল, দমকল আমি না থাকলেও একটু খবর রাখি, 4-5টা ইঞ্জিন এনে কয়েক ঘন্টার ইঞ্জিন চালিয়ে পানি দিয়ে নিয়ন্ত্রণে আসলো আগুনগুলো। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন এক সময় নিয়ন্ত্রণে আসে, কিন্তু জাহান্নামের আগুন কারণ নিয়ন্ত্রণাধীন থাকবে না। জাহান্নামের আগুন নিজের মসজিদেও না, আল্লাহর মসজিদে জাহান্নামের আগুন আমাদেরকে ধরিয়ে পুড়িয়ে জ্বালিয়ে খেয়ে ফেলে শেষ করে ফেলবে। কাফের বেঈমানেরা অনন্তকাল থাকবে, জীবনেও বার হবে না জাহান্নাম থেকে, কোনো কথা হবে না। যাদের জাররা জাররা পরিমাণে ঈমান আছে, তারাও 2000-3000 বছর পরে জাহান্নাম থেকে বার করবে আল্লাহ চাইলে। সুতরাং আপনি, আমি, আপনারা আমার যারা ভালোবাসেন, তবে আমি একটা কথা সবার জন্য বলছি, যারা আজকে আমার বিরোধিতাও করে, আমি এই স্টেজের উপরে বসে আপনাদের সামনে আমি একটা কথা একেবারে মাইক্রোফোনে ক্যামেরায় বলে যাচ্ছি, আমি অনেকেই আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমি তো তাড়িয়ে দেইনি আমার কেউ। আমি এখনো বলছি আমাকে তাড়িয়ে দেইনি, আমি 15 দিন সময় দিয়ে নিজের ইচ্ছায় আমি চলে গিয়েছিলাম। তারপরে কারা আমাকে রাখবে কি রাখবে না, আমি থাকবো কি থাকবো না, ওটা আমার ব্যাপার, কর্তৃপক্ষের ব্যাপার, ঠিক না? যারা বলছে তাড়িয়ে দিয়েছে তারা মিথ্যা প্রচার করছে। যদি আমি চুরি করতাম, ডাকাতি করতাম, অন্তত পক্ষে কর্তৃপক্ষের উচিত ছিল ওই 15 দিন সময় দেওয়ার মাঝে আমার সঙ্গে বসে হয় আমাকে দোষী সাব্যস্ত করা, নচেত আমার সঙ্গে মীমাংসার পথ তৈরি করা। ঠিক বললে আমি নাকি? পরিষ্কার জিনিস। তবে আজকে অন ক্যামেরায় বলছি, আমি এখান থেকে চলে গেছি হায়দারপুর মসজিদ মাদ্রাসা, ওটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি না, ওটা আল্লাহ এবং তার রাসূলের ঘর, ঠিক কিনা? নেতৃত্ব কেউ না কেউ দিতে পারে, কিন্তু ঘরটা আল্লাহ এবং তার রাসূলের। আবু তালেবের যদি সত্যিকারের মানুষ হয়, আবু তালেব যদি হায়দারপুর গ্রামের মানুষ যদি মানুষ হয়, অন্তত পক্ষে নিজের অহংকার আর দাম বাড়ে না, অন্তত হৃদয়ের খবরটা কেউ জানুক আর না জানুক আল্লাহ জানে। মাদ্রাসা আর মসজিদের জন্য কতটা মেহনত করেছি, কতটা অন্তর দিয়ে দূর দূরান্তে তা প্রচার করেছি, এটা আমি আর আমার আল্লাহ ভালো জানে। ঠিক বলছি নাকি? আমি কালকে সকালবেলা আপনারা হয়তো অপপ্রচার করবেন, তবে আমার কোনো ব্যাপার নেই, তার কারণ সত্য কথা বলতে আবু তালেব আপনাদের মসজিদে 9 বছরের ইমামতির জীবনে কোনোদিন পিছপা আমি হইনি। কত রাজনৈতিক শক্তি আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আমি কোনো কিছুই মনে করিনি। লাস্ট একটা কথা মনে করেছিলাম, যদি আমার মৃত্যু হয় হোক, যদি আমার কেউ মারতে চাই মারো, আমি তাদের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করব না। তারা যদি আমার জেলে দিতে চাই দেখ, আমি কিছুই বলবো না। আমি নির্দ্বিধায় চলে যাব জেলখানায়, আপত্তি নেই। অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ অন্যায় করিনি, তোমার মসজিদ আর মাদ্রাসার খেদমত করেই আমার আজকে এই পরিণতি। বিশ্বাস অন্তর থেকে বলছি। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন, অনেকে এই কথা বলেছেন, তুমি চলে যাবো না করে বারবার বলতে কেন? ভাই, আমি যখনই বলতাম তখন বলতাম ইনশাআল্লাহ আপনাদের এখানে আল্লাহ বাঁচিয়ে রাখলে থাকার চেষ্টা করব। চেষ্টা করব মানে কি? কথা দিলাম পুরোপুরি আমি থাকবই, চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আমার আপ্রাণ চেষ্টা থাকবে। তবে কিছু মানুষের কান ভাঙানি আর কিছু মানুষের অপপ্রচার মানুষকে ব্যথিত করে তোলে। দেখুন, যারা কাজের মানুষ হয় তাদেরকে ব্যথিত করে তোলে।
বিশ্বাস করুন, আমি অন্তর থেকে, হয়তো আমার অন্যায় অপরাধ ছিল কিনা আমার আল্লাহ জানে, তবে আমি অন্তর থেকে হায়দারপুর মানুষের প্রতি ভালোবাসা আমার আছে। কিছু মানুষের কথায় হয়তো একটু ব্যথিত হয়ে দুঃখ নিয়ে আমি চলে গিয়েছিলাম, ওটা আমার ভুল বলেন আর ঠিক বলেন আমার ব্যাপার। তবে আমি হায়দারপুরের যারা আমার আজও যারা আমার বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহর কসম করে মাথায় হাত দিয়ে আপনাদের সামনে অন ক্যামেরায় বলে যাচ্ছি, আল্লাহর কসম, আমার কারোর বিরুদ্ধে আমার একটাও হিংসা, বিদ্বেষ, শত্রুতা আজও আমার কারোর বিরুদ্ধে নেই। আপনারা খুশি হয়েছেন কথাটা? আমি বারবার ভাইদেরও বলেছি, আপনারা আমাকে নাই বাদ দিয়ে আপনারা নিজেরা মিলেমিশে যান। এবার আপনারা গ্রামবাসী, আপনারা কি করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার। আমার কাছে কেউ না কেউ ফোন করেও বলেছে যে আপনি বললেই যে একটু মিটে যায়। আমি বললাম আমার বলা হয়ে গেছে, তারা মেলবে কি না মেলবে ওটা কি আমার ব্যাপার বলেন। আমি এত বড় হুজুর না, আমার কথায় সবাই চলবে। আমি ওরা হুজুর না, পীর সাহেব না ভাই, পীর হতেও পারিনি, হুজুরও না, আলেমও বিরাট না, এলেমও আমার বিরাট নেই, সামান্য একটা ক্ষুদ্র একটা ছোড়া মাত্র, এছাড়া আমি কিচ্ছু না। তারপরে আমি চলে গিয়েছি, আল্লাহ এক জায়গায় রেখেছে, কাজ করছি। তবে আপনাদের একটা কথা বললে আপনারা রাগ করবেন কি করছেন আমি জানি না, তবে আমার মনের কথাটা বলি নাকি বলবো নাকি, যে মাদ্রাসায় আছি, জানি না কেন আমার নিয়ে এত সবাই, কিছু মানুষ স্বপ্ন দেখে, আমি জানি না। বহু মাদ্রাসা থেকে, বহু জায়গা থেকে আমাকে ফোন করেছিল সে সমস্ত মাদ্রাসায় যাওয়ার জন্য, আল্লাহ জানে। বহু মসজিদ থেকেও বলেছে যাওয়ার জন্য। এরপর আপনারা বলতে পারেন তোমার এত কাজ থাকতে তুমি এগিয়ে নেই কেন? কিছু মানুষের ভালোবাসা তো থাকে। সবসময় রাসূলুল্লাহ মক্কা থেকে চলে যাচ্ছিলেন মদিনায়, যাওয়ার সময় পিছন ফিরে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, মক্কা আমি তো ছেড়ে যেতে চাই না। একদম অন্তরে কথা বলছি, রাসূল বলছিলেন, মক্কা হে কাবা আমি তোমার ছেড়ে যেতে চাইনি। তোমার নিষ্ঠুর কিছু মানুষ আজ আমার বাপের জন্মের ভিটায় এই মক্কা নগরীতে আমাকে থাকতে দিল না, মনের ব্যথায় আমি আজ তোমাকে ছেড়ে চলে গেলাম। সেই ভালোবাসায় হয়তো কাছে হয়তো আসছিলাম, এটাও বোধহয় আমার অপরাধ ছিল, যার জন্য আমাকে আবার চলে যেতে হয়েছিল। তবে যেটা বলছিলাম, স্বপ্ন দেখেছে আর একটা মাদ্রাসা, তারাও বোধহয় স্বপ্ন দেখেছে। তারা আমাকে বলেছিল 15 বছর আগে তুমি এই মাদ্রাসায় ছিলে, আবার তোমাকে আমরা একটু অনুনয় বিনয় করে 2 বছর ধরে, বিশ্বাস করুন আমার চেষ্টা করেছিলাম, কোনোদিন শিকার হয়নি। এখান থেকে যাওয়ার আগে অনেকেই এও বলেছে ও কাজ রেডি করতে গেছে, আমি আদৌ রেডি করে যাইনি, কাজ আমি ঝুলিয়ে রাখছিলাম, আমি যাও না যেতে পারি। এখান থেকে যাওয়ার 10 দিন পর্যন্ত আমি রাজি হইনি, 15 দিনও রাজি হইনি। তারপরে আমার রাজি করিয়েছে, এখন তারা যাওয়ার দিন বলেছে। 15 বছর আগে ছিলে, তোমার মেহনত এই মাদ্রাসার মসজিদের প্রতি ছিল, 5 বছর 4 বছর তুমি ছিলে, তোমার বদৌলতে, জিজ্ঞেস করে আমার কথাগুলো জান, জিজ্ঞেস করেন আপনি, আমার মতো নগণ্য গুনাহগার বান্দার ওসিলায় তেতুলিয়া আল আমিন মাদ্রাসার 2টো কামরা ঘর আর একটা মসজিদের নিচের তলার ফাউন্ডেশন যদি কোন লোকের ওসিলায় হয়, সেটা একমাত্র আবু তালেবের ওসিলায় হবে ইনশাআল্লাহ। যদি বলেন কেন, এর ভিতর অনেক কিছু কারণ আছে, সে কারণগুলো আমি আর বলবো না, কেন এর ভিতর অনেকগুলো কেদদানি আছে, সে কেদদানি আমার না, গ্রামের লোকেরও না, আল্লাহর মেহেরবানি আমার ওসিলায় হয়েছিল। তারা বলেছে আপনি যখন এসেছেন নতুন করে মাদ্রাসা আর ফাইন করে 15 বছর ছিলেন না, মাদ্রাসা সেখান থেকেই দুর্বল হয়েছে। মাদ্রাসা তোমার সময় যেমন ছিল, এই 15 বছরের ভিতরে মাদ্রাসা তেমন আর 15 বছরের ভিতরে ফিরে আসেনি। তাই আমরা তোমাকে নিয়ে আশা করেছি আবার 15 বছর আগের সেই স্মৃতি, সেই তেতুলিয়া আল আমিন মাদ্রাসা আবার পুনরুজ্জীবিত হয়ে আবার আগের মতন পূর্ণ স্পৃহায় ফিরে আসবে মাদ্রাসা। বিশ্বাস করুন, খোদার দয়া, যেমন গিয়েছিলাম মাত্র গোটা কয়েকটা ছাত্র, 20-25টা মতো হবে, এখন এমন কোন দিন নেই, আল্লাহর কসম প্রায় দিন ছাত্র ভর্তি করার জন্য শুধু লোক যাচ্ছে, কেন তো আল্লাহ জানে। একটু জোরে বলবেন।
এই কেদানি আমার না আল্লাহর ভাই। আল্লাহ কোন কোন মানুষকে ওসিলা বানায়, আমি পীর না, আলেম না, কেউ না, তবে আল্লাহ কোন কোন ভিক্ষুককে দিয়েও দিনের কাজ তিনি করিয়ে নেন। জোরে বলুন। আরে হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাস পড়ে রেখে দিন। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 আলেমকে তিনি কতল করেছে। কত বললাম? 1,20,000 আলেমকে কতল করেছে হাজ্জাজ বিন ইউসুফ। সেই হাজ্জাজ বিন ইউসুফ এত একটা বাজে লোক, আল্লাহ তাকে দিয়ে কি কাজ নিয়েছেন জানেন? আল্লাহ তার দিয়ে কোরআন শরীফের জের জবর পেশ নোকতা লাগিয়ে দিয়েছে। জোরে বলেন। ওই হাজ্জাজ বিন ইউসুফ অত আলেমের কতল করলো, আর সেই মানুষটার দিয়ে আল্লাহ কোরআনের মতো একটা বিরাট ভারী আল্লাহর কিতাব, সেই কিতাবের জের জবর পেশ নোকতা যিনি লাগিয়েছেন তিনি হাজ্জাজ বিন ইউসুফ। একটু জোরে বলবেন। আল্লাহ কাজ দিয়ে দিলের কাজ নেবেও কিচ্ছু বলার নেই। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের সবার মঙ্গলকামী। হায়দারপুর মানুষ যারা আমার বিপক্ষেও বলেছে, আলহামদুলিল্লাহ তাদের বাড়ির অনেক ভাত আমি খেয়েছি। আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞশীল বান্দা, কৃতজ্ঞশীল বান্দা। আমি অন ক্যামেরা আর একটা কথা বলে যাচ্ছি, কেননা 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস পরে আবার একটা কথা উঠতে পারে। আবু তালেব ইমাম ভাতার টাকা দুর্নীতিগ্রস্ত করে খায়, উঠতে পারে কথাটা, বলে দিচ্ছি। আমি সভাপতি বাড়ির লোককে ফোন করে বলে দিয়েছি, আমি যেহেতু এখানে নেই, ইমাম ভাতাটা দয়া করে কেটে দিতে বলবেন। ভুল করেছে না ঠিক বলেছে ভাই? যদি না কাটেন টাকা ঢুকলে কিন্তু আমি খরচ করবো। এটা ঠিক বললাম? আমার অ্যাকাউন্ট ঢুকবে, আমি খরচ করবো না। তোমরা কেটে দাও, আপনারা কেটে দেন, কেটে দেবেন, পরে যে যেন হারাম কর বলবেন না। কেননা আমি 8 বছর, প্রায় 8 বছর ইমামতি করেছি, আর ইমাম ভাতার টাকা ঢোকা শুরু হয়েছে, এটাও বলে দেই, ইমাম ভাতার টাকা ঢোকা শুরু হয়েছে আমি চলে যাওয়ার 1 মাস আগে। অতএব আগস্ট মাসে চলে গেছি, সম্ভবত আগস্ট থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে। আমার একটা ইমাম ভাতা যেদিন সব 1 বছর ধরে কাগজপত্র জমা চালু হয় না, বিভিন্ন বাবুদের ধার সাধদের বলি, স্যার চালু হয় না কেন? ভিডিও বেশি 5 বার যাই, কিছু বলতে পারে না, কিছু বলে না, এ স্যারের ও স্যারের ধরি কিছু হয় না। লাস্ট একদিন নিজ দায়িত্বে, আমি নেতাও ধরি না আর কিছু ধরি, বলি কারুতে হবে না, ওরে ডাইরেক্ট যাই অফিসে, ইনশাআল্লাহ যা হবার তো হবে। জোরে বলে গেলাম অফিস অকাপ পড়ে, মুয়াজ্জিন সাহেব বলেছিলাম চলো ভাই আমি আসি, আল্লাহ যা হয় হবে। সৎ সাহস নিয়ে এগিয়ে গেলে আল্লাহই মদদ করে বান্দার জন্য। জোরে অকাপ বোর্ডে গেলাম, অফিসারে বললাম স্যার আমার ইমাম ভাতা হয়নি কেন? দেখেন 1 বছর কাগজ জমা এখনো হয়নি কেন? তো বলতেছে আপনার ডকুমেন্ট স্যার কিচ্ছু নেই। তাহলে কি করে দেখবো? আমি স্যার একটা কার্ড আমার কাছে আছে, আমি যে কপি জমা দিয়েছিলাম সেই কপির একটা পুরো কপি আমার কাছে আছে, মানে ডুপ্লিকেট আর একটা কপি আমার কাছে আছে। তো বললো ওতে হয় না। তো বললাম আমার কাছে মেমো নম্বরও নেই, আমার কাছে আর কোনো কিচ্ছু নেই, যদি এতে হয় তো হবে, না এটা ফিরে যেতে হবে। তো স্যার আপনি দেখলি মনে হয় হবে। তো বললো 10 মিনিট ওয়েট করেন। বসে গেলাম 10 মিনিট পরে আমার ডাকলো। স্যার অফিসারটা খুব ভালো ছিল, সেদিন খুব উপকার করেছিল, আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমার বলেছিল ডেকে যে আপনার এই কাগজপত্র, ফোন করলেন বারাসাত ডোমা অফিসে আমার সামনে, বললো বাদুড়িয়ায় বাড়ি, এই কাগজপত্র এখন ইমাম ভাতা চালু হয়নি কেন? বাদুড়ের ভিডিও অফিসকে জিজ্ঞেস করো। ডোমা অফিস খোঁজ খবর নিয়ে দেখলো যে আমরা কাগজপত্র অলরেডি ভিডিও অফিস ডোমা অফিসে পাঠিয়েছে, ডোমা অফিস অলরেডি অকপ বোর্ডে পাঠিয়ে দিয়েছে, অকপ বোর্ডে পাঠিয়ে দেওয়ার পরেও বছর পড়ে আছে। স্যার তার দোস্ত আপনাদের, দোস্ত আপনাদের, তাহলে করেননি কেন? তো বললো হয়েছে কি? স্যার কি হয়েছে? এখন যেহেতু কাগজপত্র সব ওখানে শো করছে, অথচ 1 মাস 1 বছর পড়ে আছে, আপনারা কোনো খেয়াল নেই। আর আমি 7 বছর ধরে ইমামতি করছি, আমি টাকাই পাইনি, সারা লোক মজা মেরেছে, আমি টাকা পাইনি, এই ব্যাপারটা কি? তা বলছে হায়দারপুর এই শব্দটা লেখা ছিল না, মৌজা হাউজা হায়দারপুর, কাগজপত্রে মৌজা হায়দারপুরে লেখা ছিল না, যার জন্য আটকে ছিল। বাকি আমি আর জানি না। মুয়াজ্জিনের কেন আটকালো? বলো ফোন নম্বর লেখা নেই, ওই জন্য আটকে গেল।
রাগ করছেন নাকি ভাই? এই কথা এই বলতে না বলতে আমার অফিসার আমার গায়ে হাত বুলিয়ে বলল, আপনি যান, আল্লাহ চাইতো ওই সামনের মাসে তো চালু হয়ে যাবে। তাই ওই আগস্ট মাসের দিকে বোধহয় চালু হয়েছিল, সেখান থেকে আজও চলছে। আমি সভাপতির বাড়ি, অতটা নিমো খারাপ আমি না, সভাপতির বাড়ি সংবাদ দিয়েছি, এখান থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। তাই বলে দিন, আমার আসার সময় দমদম ক্যান্টনমেন্ট জংশন থেকে দমদম জংশন থেকে আমি ট্রেনে উঠছিলাম, আমার 18,000 টাকা দামের মোবাইলটা পকেট থেকে চুরি হয়ে গেল। এখন আমার ভাগ্য তো খারাপ, 1 মাস ইমাম ভাতা পেলাম, আর তারপরের মাস আমার বিদায়, চলে যাচ্ছি। কারণ ইমাম ভাতা আমার নামে হয়েছে, আর আমার তো দেখছি 18,000 টাকা মোবাইল গেছে, আমার তো বিরাট লস। আমি গরিব মানুষ কোথায় পাবো? আমি তো এমনি টাকা পয়সা মেরে কেটে খেয়ে প্রচুর পরিমাণে ঘরে পাথর পাথর সব বসিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ঘরে পাথর বসানো আছে, আপনারা খুশি নাকি? আমার ঘরে পাথর বসানো, আমার মেয়ে ভালো পড়াশোনা করে, তবে তার ঐতিহাসিক কারণ আছে। আমার বাড়িতে অনেক লোক গিয়েছিল, যারা যারা গিয়েছে তাদের কাছে শুনে নেবেন, সব কথা এখন আর বলছি না। তবে আল্লাহর কসম, হায়দারপুর মাদ্রাসার মসজিদের টাকা যদি বিরাট মেরে মেরে আমি খেতাম, আমার বাড়ি আর ওই রকম থাকতো না, আর হায়দারপুর মাদ্রাসা এত চাকচিক্য হতো না। বহুত মেহনত করেছি, বহুত মেহনত করেছি। তারপরেও বলে শফিক আমার সঙ্গে হায়দ্রাবাদ গিয়েছিল, জিজ্ঞাসা করুন। এরপরেও বলে হায়দ্রাবাদ গিয়েছে, নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে এসেছে, টাকা যারা ফোনে মারবে ওর অ্যাকাউন্ট নম্বর ঢুকবে, সব মেরে মেরে খাবে। ভাই আসার সময় 54,500 কত টাকা আমি এনেছিলাম, 500 টাকা একজনের টাকা বাকি ছিল, ভাই বিল কেটেছিলাম তো, একজনের 500 টাকা বাকি। তার লোকটার নাম আমার আজ মনে আছে, লোকটার নাম আব্দুল মুহিত। সবই থাকে তো বলুক, ঠিক বলছি তো? মুহিত তার নাম। আমার বলেছিল, হুজুর আপনার ফোন নম্বরটা দিয়ে যান, আমি ওই নম্বরে টাকাটা মেরে দেবো। আচ্ছা, লোকটা খুব ভুল বলে নাকি? আমি এত কালে 500 টাকা আমি নিতে পারবো না ফোনে নিয়ে, সেটাও আমি বিলে পরে তুলে দিয়েছি। তারপরেও বলে হায়দ্রাবাদে গেছে, টাকা জমা দিতে দেরি হয়েছে, টাকা জমা ঠিক মতন দেয়নি, মেরে কেটে খেয়ে গেছে। আচ্ছা বলেন, আমি হায়দ্রাবাদের টাকা, কথাগুলো কেন বলছি ভাই, মনে বহুত দুঃখ আছে, আজ হাসি মুখে বলছি। হায়দ্রাবাদের টাকা আমি মনে মনে নিয়ত করেছিলাম, আমার তো আরো কালেকশন করতে হবে, আমার তো হায়দ্রাবাদ শুধু শেষ না, এদিকে তারাবি পড়িয়েছি, 10 পারা পড়িয়ে চলে গেলাম, আবার এসে ধরলাম, আবার যাবো উমরায়, টাকার দরকার। আচ্ছা আমার আল্লাহ কটা কথা বলি, উমরায় যাবো, বহু লোক আমার টাকা দিয়েছে, আমি ইমাম ছিলাম, আমার মুসল্লিরা আমার 1,000 না 10,000 না 20,000 1 লাখও দিতে পারে, পারে না আমার দিয়েছে আমার মুসল্লিরা, আমি কারোর কাছে চাইনি, আমার মুসল্লিরা আমার দিয়েছে, 10,000 5,000 30,000 দিয়েছে। তবে হ্যাঁ, যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো আমার উমরায় যাওয়াটা হয়েছে, গাড়ি ভাড়া মালপত্র ওখানে খরচ খরচা সেগুলো আর হয়নি। এরপরেও তোমরা বলো টাকা মেরেছে। আমি উমরায় গেছি নাকি এরকম করে প্রচুর টাকা পয়সা মেরে কেটে খেয়েছি। যাই হোক, আমি ভাই আমি এই কথা আপনাদেরকে বলছি, কি বলতে বলতে আমি ভুলে গেলাম। যাই হোক, ওই সবই ওই টাকাটা আমি বুঝে দিলাম। আমি মনে করেছিলাম হায়দ্রাবাদের টাকা, আর এই এলাকা আর একটু দূরে আমি কালেকশন, আমি হাওড়ার দিকে কালেকশনে যেতাম। একদিন বেরোলি আমার প্রায় 25,000 30,000 আমার একদিনের কালেকশন হতো। আমি একদিন 4 টাকা বেরিয়ে যেতাম, আমার 30,000 টাকা আমার একদিন কালেকশন নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। এই চাচা যদি মিথ্যে কথা না বলে, তো সত্যি কথা যদি বলে, তো ওগুলো ঠিক বলবে। আমি মনে মনে নিয়ত, আমার নিয়তটা ভুল হলে আপনারা বলবেন, আল্লাহর কসম করে বলছি, আমি বলে মনে মনে নিয়ত করেছিলাম হায়দ্রাবাদের টাকা। এখন বড় হুজুর টাকা জমা দেয় না, ছোট হুজুর জমা দেয় না, এ লোক জমা দেয়। ওরা বলে আমরা একসাথে করে কত হয় একসঙ্গে দেখে দেয় দেবো, আর আমার তো নিয়ে চলা যায়। তোমরা যদি বলো আমি কেন বলবো না? তাহলে প্রতিযোগিতা দামও তাহলে দেখি প্রতিযোগিতা কার কত হয়। তা আমিও প্রতিযোগিতা করতে কদিন দেরি করেছিলাম, সবগুলো একসাথে করে নিয়ে তাই নাই তো আনি। তাতেও বলে হায়দ্রাবাদ থেকে টাকা জমা দিচ্ছে না, মনে হয় ব্যাপার সবার কিছু আছে। চলে যাওয়ার সময় প্রায় 1 লক্ষ, আমি যাওয়ার এবছর গত বছর রমজানে 1,05,000 টাকা আমি নিজে কালেকশন করে দিয়েছি। জিজ্ঞাসা করে দেখবেন, যদি আজও খাতা ঠিক থাকে, জিজ্ঞাসা করে দেখবেন আবু তালেবের অবদানটা কতটা আছে। এরপরেও
তোমরা এরকম বদনাম দাও, মানুষের মনের ব্যথা যন্ত্রণা কষ্ট কিন্তু একটা আছে। আমি সবাইকে রাগ না করে, আমি কিচ্ছু মনে না করে হাসি মুখে আপনাদের অম্লান বদনে সব কথা নীরবে সহ্য করে যাচ্ছি, আজও যাবো ইনশাআল্লাহ। আমাকে মারবে ধরবে যা ইচ্ছা করবে আমি সব সহ্য করব, তবে আপনাদের ভালোবাসা যতদিন আমি পাবো ততদিন আমি হায়দারপুর আসার চেষ্টা করব। যখন দেখবো আপনারা মিলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম আমি আসার থেকেও আরো বেশি খুশি হব আপনারা মিলে গেলে। আপনারা মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব আছেন, তাকে সম্মান করবেন, হুজুররা আছেন, ছাত্ররা আছেন, সম্মান করবেন।